দেখে যাও কোথায় শামীম ওসমান। মা খালেদা জিয়া বলছিল না যে তারেক রহমান যখন বাংলাদেশে আসবে বীরের বেশে লক্ষ কোটি মানুষ ওই জিয়া বিমানবন্দরে তারে বরণ করবে। ওবায়দুল কাদের সাহেব বলছে পালাই যাব না, আমরা পালাবো না, ফখরুল সাহেবের বাসায় উঠবো। আমি তারেক ভাইকে ভালোবাসি, মা খালেদা জিয়াকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি দেখে আমি চলে এসেছি। আমি একজন দিন মজুরি, আমার নাম মাসুম ফরাজি। এই মুহূর্তে তারেক জিয়ার দরকার। এই দেশ যদি ঠিক করতে হয় তা তারেক জিয়ারে লাগবে। 18 কোটি মানুষের 30 কোটি মানুষের সারা বাংলাদেশে ভালো লাগতেছে, সারা বিশ্বব্যাপী ভালো লাগতেছে। ওবায়দুল কাদের সাহেব বলছে পালাই যাব না, আমরা পালাবো না, ফখরুল সাহেবের বাসায় উঠবো। শেখ হাসিনা বলছে তারেক তুই বাংলাদেশে আয়। আমরা বলতে চাই তারেক জিয়ার সাধারণ একজন কর্মী কইয়া শেখ হাসিনা তুই বাংলাদেশে আয়। দেখে যা হাজার হাজার কোটি কোটি মানুষ আজ ঢল নামছে, আজ তারেক জিয়ারে বরণ করবে জিয়া বিমানবন্দর থেকে। মা খালেদা জিয়া বলছিল না যে তারেক রহমান যখন বাংলাদেশে আসবে বীরের বেশে লক্ষ কোটি মানুষ ওই জিয়া বিমানবন্দরে তারে বরণ করবে। আজ দেখেন লক্ষ কোটি ছাড়াইয়ে গেছে। লক্ষ কোটি আমি সাধারণ মানুষ, দিন মজুরি, আমি কাজ করে খাই, আমি তারে ভালোবাসি চলে আসি। ধানের শীষকে ভালোবাসি, আমার কষ্ট হচ্ছে কি করব, আমি দলকে ভালোবাসি, তার জন্য মাকে ভালোবাসি, তারেক ভাইকে ভালোবাসি। এই আইডিতে আমার মনের খুশি লাগছে, আমি দলকে ভালোবাসি, আমরা ধানের শীষকে ভালোবাসি। আমার বাপদাদা হইতে সব ধানের শীষ করে, তার জন্য এতদিন আমরা খারাপ ছিলাম। সরিষা সরকার থাকতে পলাই রয়েছি, মামলা খাইছি, হামলা খাইছি, গুম হয়েছে। আজ দেখেন হাজার হাজার নেতা গুম হয়ে গেছে, আজ দেশে নাই, তারা মারা গেছে। আপনারা জানেন চাঁদপুরের সেই এটা আজ কোথায়, তারে পাওয়া যায় নাই। মহাখালী তার গাড়িতে পাওয়া গেছে। ইলিয়াস আলী আপনারা দেখছেন তার 2টা বাচ্চা কি করে কাঁদছে, মায়া লাগে নাই আপনাদের? তারা পালাইয়ে গেছে, মনে করেন তারা তো এই দেশকে খাইয়ে গেছে, শেষ করে গেছে, এই দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। তারা তো যারা দেখেন চুরি ডাকাতি করে তারাই ওই লোকায় পালাবো না। আজ কোথায় ওবায়দুল কাদের? পালাবা না, আসো তুমি বাংলাদেশে। কোথায় কাউ কাদের খেলা হবে? দেখে যাও তোমরা এখন 1 মিনিট মাঠে আছো। কোথায় শামীম ওসমান? খেলা হবে নারায়ণগঞ্জের শামীম ওসমান, খেলা হবে। 1 মিনিটের জন্য বাংলাদেশে আসো, জনগণ দেখুক খেলা তোমার সাথে।